माननीय सभासदों, माननीय अध्यक्ष जी, श्रीमती काकोली घोष दस्तिका। माननीय अध्यक्ष महोदय, सर्वभारतीय तृणमूल कांग्रेसेर पक्ष থেকে আমি গভীর বেদনা ও ন্যায়বোধ নিয়ে সংসদে দাঁড়িয়েছি। মণিপুরে রাষ্ট্রপতির শাসন অর্থাৎ ৩৫৬ ধারা পুনরায় প্রয়োগ করা হবে কিনা বা তার সময়কাল বৃদ্ধির জন্য যে প্রস্তাব এসেছে তার তীব্র বিরোধিতা করতে। গত কয়েক বছর ধরে মণিপুরে যে ধরনের সামাজিক ন্যায় বিচারের পদস্খলন হয়েছে এবং মানুষ মারা যাচ্ছে আমি স্বচক্ষে দেখে এসেছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তা আমি এই সিদ্ধান্তে এসেছি যে আমরা এই ৩৫৬ ধারাকে কোনো মতেই পুনঃপ্রয়োগের সমর্থন করতে পারি না। আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি নিজে মণিপুরে গিয়েছি ২০২৩ সালে। আমরা সেখানে দেখেছি কিভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং কিভাবে সেখানে মানুষকে হত্যা করা হয়েছে। সেখানে মৈতেইরা যারা বৈষ্ণব, যারা মন্দিরে পুজো করে তাদের মন্দিরও যেমন জ্বলেছে, যেমন কুকি সম্প্রদায়ের তারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের চার্চও সেরকম জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে তাদের কোনো রকমের সেখানে উন্নয়ন নেই, সবকিছু স্তব্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, কিন্তু রাষ্ট্রপতি শাসন কোনো স্থায়ী শাসন ব্যবস্থা নয়, এটি সংবিধানের একটি জরুরি ব্যবস্থা। অস্থায়ী ও স্বল্পস্থায়ী হওয়ার কথা এর পুনরাবৃত্তি গণতন্ত্রের উপহাস, আইনের শাসনের অপমান এবং কেন্দ্রীয় সরকারের চরম ব্যর্থতার স্বীকারোক্তি। আমি এটাই বলতে চাই যে ১৯৭২ সালে মণিপুর রাজ্যটি স্বীকৃতি পায় এবং ২০১৭ এবং ২০২২-এ দুবার নির্বাচনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়। কিন্তু তার পরবর্তী পর্যায়ে ওখানকার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন এবং রাষ্ট্রপুঞ্জ এই উদ্বেগ প্রকাশ করে বলেছে যে কিভাবে হলো যে ২০২২-এর পরে ওখানে যে কুকিরা যে পাহাড়ে থাকে সেখানে ১৮৫৩ একর থেকে বেড়ে ৬৭৪৩ একরে এখন মাদক দ্রব্যর চাষ হচ্ছে, আফিংয়ের চাষ হচ্ছে এবং এই মাদক দ্রব্য, অস্ত্র এবং সন্ত্রাসবাদীরা পার্শ্ববর্তী যে দেশ আছে সেই মায়ানমার থেকে ঢুকছে কি করে। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যে গন্ডগোলটা এতদিন ধরে চলছে, ভয়াবহতা আমরা যেটা নিজেরা প্রত্যক্ষ করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু সেখানে একবার অন্তত যাওয়া দরকার ছিল মানুষকে, যাতে করে উনি সাহায্য করতে পারেন। তাই আমরা চাই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য এখানে যাতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হয় এবং যে হত্যা হয়েছে ৬০,০০০-এর বেশি মানুষ তারা ক্যাম্পে রয়েছে, ৫,০০০ মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ২০০-র উপরে মানুষ মারা গেছে এবং মহিলাদেরকে তাদের আব্রু তাদের সম্ভ্রম খোয়াতে হয়েছে এবং মণিপুরে আজকে কোনো রকমের উন্নতি হচ্ছে না। তাই সেখানে এই ৩৫৬ পুনঃপ্রয়োগ না করে নির্বাচিত সরকারের জন্য ৩ মাসের মধ্যে নির্বাচন করে আমরা যাতে সেখানে শান্তি ফিরিয়ে এনে উন্নয়ন করতে পারি এবং মাইতেই আর কুকি যে দুটি জনগোষ্ঠী রয়েছে তাদেরকে একসঙ্গে বসবাস আগের মতন করাবার প্রচেষ্টা করতে পারি, তার সমর্থনে আমি আমার মত রাখলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ। শ্রী